2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত, 4G 5G গতি নামাজ। এই যে রমজান এসে গেছে, এটা শাবান না? কথা বলেন না কেন? এটা শাবান মাস না? এই যে আগামী 3 ফেব্রুয়ারি লাইলাতুল বরাত, হাদিসের ভাষায় যে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রজনীতে আমরা আমল করি। এই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন রাসূল এমন ভাবে রোজা শুরু করতেন শাবান মাসে, মনে হয় যে আর রোজাই ছাড়বেন না, এত বেশি অধিক পরিমাণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এটা হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। কথা কি বুঝাইতে পারলাম? এই রাত্রিতে আল্লাহ তাআলা অনেক বান্দাকে ক্ষমা করে দেয়, কিন্তু যারা দুনিয়াতে শিরিক করে, যারা মুশরিক, যারা জাদুটোনা করে, যারা পিতামাতার অবাধ্য, যারা মদ পান করে, যারা জিনাকারী, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই সপ্তাহের দোয়া কবুল হবে না। তাহলে শিরিক করা যাবে? বলেন, শিরিক করা যাবে? মুশরিক হওয়া যাবে? জিনা করা যাবে? কথা বলেন না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে? যাবে না। আল্লাহ যেন এই গুনাহগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। শবে বরাতের রাতেই মোটামুটি, যেটাকে আমরা শবে বরাতের রাত বলি, ভাগ্য রজনী বলি, অনেকে ভাবি যে এই রাত্রেই মনে ভাগ্য লেখা হয়। এরকম একটা ধ্যান ধারণা নিয়ে আমরা ইবাদত বন্দীতে সেই রকম একটা কমর বেঁধে নেমে পড়ি। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা? তো এই মধ্য শাবানের রজনী অথবা শাবান মাস থেকে আমরা মোটামুটি 2-3টা করে নফল রোজা শুরু করি। খুবই ভালো। এই মাস থেকে আমাদের নফল রোজার একটা ট্রেনিং, প্রশিক্ষণ নেওয়া লাগবে, যাতে রমজান কোনো মতে মিস যেন না হয়। রমজানের রোজাগুলো আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ চাইলে হয়তোবা 18ই ফেব্রুয়ারি, আল্লাহ চাইলে ওই দিনে হয়তোবা পবিত্র রমাদানুল মুবারকের চাঁদ উদয় হবে। ওই দিন থেকে তারাবি শুরু হবে ইনশাআল্লাহ। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? তাহলে শাবান মাস বড় ফজিলতপূর্ণ মাস, বড় বরকতপূর্ণ মাস। আসুন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি, বেশি বেশি নফল নামাজ আদায় করি, আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করি। আল্লাহ আমাদের বুঝ দান করুন। জোরে বলুন আমিন। যারা জাদুটোনা করে এদেরও দোয়া কবুল হবে না। জাদুটোনা করে না? হ্যাঁ, শাবানের রাত্রিতে এদের দোয়া কবুল হবে না। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। রমজান মাস আসলেই তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কয় তারাবি মানে তাড়াতাড়ি মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না। এমনও মসজিদ আছে 20 মিনিটে 20 রাকাত শেষ। অনেকে আবার গল্প করে, হুজুর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে? কয় 16 মিনিটেই 20 রাকাত শেষ। নামাজ পড়ছে না তামাশা করছে আল্লাহ ভালো জানে। শুধু আলহামদুলিল্লাহ দোয়ালিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আছে না? মানে খালি আলহামদু বোঝা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিদ ইয়াউমিদ্দিন ওয়া আনাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আজালহুম কাসবিম মাকুল। আল্লাহু আকবার। মানে এমন কায়দায় ওই হুজুর নামাজ শুরু করে, মনে হয় নামাজের কন্ট্রাক্টরই নিছে, চুক্তি নিছে, যত তাড়াতাড়ি শেষ করা যায়। এ আছে না নাই? আচ্ছা, একটা মাসই তো ইবাদতের জন্য আল্লাহ দিয়েছে, মুমিনের বোনাসের মাস। যত আমল করে নিজের অ্যাকাউন্ট ভরানো যায়, যত সওয়াব কামানো যায়। এ ভাই, ঈদ আসলে ফ্রিজ কোম্পানি, বিভিন্ন কোম্পানির লোকেরা অফার দেয় না? মোটরসাইকেল, ওয়ালটন অফার দেয়। ফ্রিজ কিনে 10 লক্ষ টাকার মালিক হয়ে যান মিলিনিয়ার। এ কথা কয় না কে? তাহলে ফ্রিজ কম বেচা হয় না বেশি? অফার দিলে বেশি বেচা হয়। তা আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য 12টা মাসের মধ্যে রমজান মাসকে বোনাসের মাস দিয়েছে, ইবাদতের মৌসুমের একটা মাস দিয়েছে। একটা নফল ফরজের সমতুল্য, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। অন্য মাসে দান করলে আপনি
1 টাকা দান করলে 70 গুণ পর্যন্ত আল্লাহ দিবে, কিন্তু রমজানে দান করলে এটাকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা আছে যে আল্লাহ যে কত দেবে এটা আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা অন্য অন্য আমলের সব লেখার জন্য ফেরেশতাকে রেডি করে রাখছে যে এই ইবাদতে এই সব, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন না, আমার বান্দা না খায়া থাকছে আমার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। যে বান্দা আমার জন্য এভাবে না খায়া থাকলো, আল্লাহ কিছু খায় দেখে আসছেন? এটা আল্লাহর সিফাত, আল্লাহ খায় না। আমার আল্লাহ বুঝাইতেছে যে বান্দা আমারে ভালোবাসে, সারাটা দিন না খায়া থাকলো, সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত্র পর্যন্ত, অস্ত্রগামী পর্যন্ত এই লম্বা সময় আমার বান্দা গোসলখানায় গেছে, পানি নাড়ছে, শরীরে ঢালছে পানি, বান্দা খায়নি। আমার বান্দা আমার এত ভালোবাসে, চোখের সামনে খাবার ছিল খায়নি, ঘরে দরজা লাগায় খাইলে পৃথিবীর কেউ দেখতো না, বান্দা খায় নাই। বান্দা আমারে এত ভালোবাসে, যে বান্দা আমারে ভালোবাসা সারাটা দিন সিয়াম পালন করলো, রোজা পালন করলো, এই বান্দার পুরস্কার তোমরা দিবা কেন? ও ফেরেশতারা, আমার বান্দা রোজাদারের পুরস্কার আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। সে রমজান আমাদের সামনে, এই রমজান মাসেও যারা দিনের বেলায় খায়, এর চাইতে বড় বদমাইশ আর কেউ নাই। তাও হোটেলে পর্দা টাকায় খায়। এই লজ্জা কিসের বেটা, পর্দা খুলে খা, খা জন্মের খাওয়া খা, পর্দা লাগাস কেন? এই কথা কেন? হোটেলে পর্দা লাগাইতে হবে কেন? পর্দা খুলে খা। আছে না অনেক রোজা নাই ভাই, রোজা আছে কয় না হুজুর রোজা নাই, আল্লাহ দেখে ভয় করি না, আপনাকে দেখে লাভ আছে ভয় করে? রোজা নাই আমি, কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই কথা কয়। এ আছে না নাই? ও বলে আল্লাহ দেখে ভয় করে না, তো ভয় করবি কাক দেখে? নরেন্দ্র মোদী দেখে? আল্লাহরে দেখেই বলে ভয় হয় না, এ কি মানুষ আছে? এ কি ইমানদার? আল্লাহ হেদায়েত দান করুক। সামনে রমজান, একটি রোজা, একটি তারাবি যেন মিস না হয়। এই পোলাপান সোনা কলিজার টুকরা যুবক আমার, কারা কারা হাত তুলে দেখাও, রোজা রাখবা তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সিয়াম সাধনার এই মাসে বেশি বেশি করে ইবাদত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে, তাহলে আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? ডান হাতটা তুলে সাক্ষী দেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া দরকার, আছে না নাই? শোনেন, আপনামা জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হচ্ছে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও নাই। এরকম মসজিদ বানাইলে হবে না। ফজর যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ থাকবে, জুমাতেও মসজিদ কানায় কানায় পূর্ণ থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? নবীর জামানায় এরকম ছিল, ফজর আসর মাগরিব এশা জুমা সব একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মসজিদগুলো এরকম মুসল্লি দিয়ে ভরায়া দেন, ইমানদারদের ভরায়া দেন, নামাজি দিয়ে ভরায়া দেন। জোরে কোন আমিন।